নবীজি আমার বলেছেন, এই উম্মতিরা তোমরা শোনো, নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি হচ্ছেন পবিত্র, তিনি অপবিত্রকে কখনো গ্রহণ করেন না, অপবিত্রকে কখনো গ্রহণ করেন না। এবার আপনাকে আমি নিয়ে যাই, আমি আপনি যদি আপনার মালের যাকাত বের না করি, তাহলে সেই মালটা কিন্তু অপবিত্র হয়ে যায়, সেটা কিন্তু পবিত্র হয় না, সে সম্পদটা পবিত্র কখনো হতে পারে না। যাকাত বের করে দিই, সেটা অপবিত্র হয়ে আছে। এই আল্লাহর গোলাম, এবার আপনি বলেন, সেই সম্পদ আপনি ভক্ষণ করলেন, সে আহার ভক্ষণ করে আল্লাহকে আপনি ডাকবেন, এই ইবাদত কি আপনার কবুল হবে? আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহকে আপনার দোয়া কবুল করবেন? কখনো কবুল হবে না। কেন হবে না? বিশ্বনবীর পবিত্র বাণী সহিহ হাদিস আপনাকে শোনাচ্ছে। নবীজি আমার বলেছেন, আল্লাহ পবিত্র, তিনি অপবিত্র। সেই আহার তোমরা ভক্ষণ করো, অপবিত্র ভক্ষণ করিও না। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে এটা উদাহরণ দিয়ে বলেছেন। একজন ব্যক্তির কথা বলে তিনি স্পষ্ট করে বুঝিয়ে দিতে চেয়েছেন উম্মতিদেরকে। তুম্মা যাকারা রাজুল ইউকিরুস সাফারা আশরাতা, সে পথে বেরিয়েছে, সে সফরে বেরিয়েছে, সফরে কোনো অসুবিধায় পড়ে যাওয়ায়, সে সফরে তার প্রয়োজন পড়েছে, সে সফরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ধুলাই মলিন হয়ে আছে, তার চুলগুলো যেন উস্কো হয়ে আছে, শরীরটা যেন নোংরা হয়ে গেছে, সেই সফরে বিপদে পড়েছে। নবীজি বলেন, ওয়া উদিয়া বিল হারাম, তার যে শরীর সে যে ভক্ষণগুলি করেছে, তার শরীরটা যে পুষ্ট হয়েছে, এটা সব কিছু হারাম দিয়ে তৈরি হয়েছে। এ আল্লাহর গোলাম, এবার আমি বোঝাতে চাইছি যে কথাটা, আমি আপনি যদি আপনার মালের যাকাত বের না, সূর্য আমাদেরকে রোদ দেবে, আমাকে আপনাকে ভেবে দিতে হবে, এটা এক প্রকারের গজব। এখন আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ তাআলা আমার দোয়া কেন কবুল করে না? আমার কথা কেন অনুসরণ করে? আমার কথা কেন মেনে নেয় না? কেন আমাদের আমরা দ্বিধা করি, আমরা যাকাত বের করতে যাই, এটাকে যদি মানা মনে করে বসে যে এগুলি দিলে আমাদের মাল কমে যাবে, যাকাত প্রদান করলে আমাদের মাল কমে যাবে, এটাকে যদি মনে করি, আল্লাহ বলে, বান্দা জরিমানা নয়, এটা কোনো জরিমানা তোমার কাছে আমি নিই না, আমি তোমাকে দিয়েছি, তোমার ঈমান যাচাই করছি। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে দিয়েছেন অর্থ, এখান থেকে আল্লাহ তাআলা বলছেন আমাকে শুনবে না বাবা, শুনবে না। জি, আমি আপনি যদি যাকাত প্রদান করে লাভ কি হবে? আল্লাহ বলছেন, বান্দা, ওয়া মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন, বান্দারে তোমরা যেটা ব্যয় করবে, আমি যে সম্পদ তোমাদেরকে দিয়েছি, যেটা তোমাদেরকে ভক্ষণ করতে দিয়েছি, সেখান থেকে যেটা তোমরা আমার পথে ব্যয় করবে, এখান থেকে যেটা ব্যয় করবে, ওই যে ব্যয়টা করবে, যে খরচটা করবে, ওর বিনিময় আমি আল্লাহ তোমার রুজিতে বরকত দেব, তোমার মালে আরো বরকত দেব। জি, তাহলে প্রকৃত বরকত এখানে। এই আর্থিক ইবাদতে আমি আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত লাভ করতে পারবো, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমি আপনি সুখের স্থান লাভ করতে পারবো। আজকে আমি আপনি আপনার মালের যাকাত দেব, আমি আপনি সাদাকা দেব, এতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার মালকে, আপনার ওই দানকে, আপনার ওই যাকাতকে বৃদ্ধি করবেন, বাড়াতে থাকবেন। আমার পথে ব্যয় করছো, খরচ করছো, এই মালকে, এই দানকে, এই সাদাকাকে, এই যাকাতকে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা বর্ধন করব, একে বৃদ্ধি করব, এটা বাড়তে থাকবে, বাড়তে আল্লাহ তাবারক ওয়া তাআলা পাহাড় সম পরিমাণ করে দেবেন। যাকাত হচ্ছে আখিরাতের পুঁজি, দান হচ্ছে আখিরাতের পুঁজি। আজকে আমি আপনি দান করব, আমি আপনি করছি না, আর গরিবেরা যে গরিবেরা যে গরিব অসহায় যারা, তারা যে না খেয়ে মরছে, তাদের যে অভাব তারা পূরণ করতে পারে না, আপনি আমি ধন সম্পদ আমার আপনার অনেক রয়েছে, আমি আপনি যাকাত বের করছি না, যাদের হক আমাকে আপনাকে, ওদের গরিব মিসকিনদের হক আমাকে আপনাকে তাদের কাছে
পৌঁছে দিতে হবে। আমি আপনি পৌঁছাই না, আমি আপনি মনে করছি যে আমি বড় সুখে আছি, খুশিতে আমি আপনি যাকাত আদায় করে না, বড় সুখে আছে মনে করি। এই আল্লাহর গোলাম সুখে আপনি আছেন এটা মনে করিয়েন না। আপনি কৃপণতা করেছেন, আপনি মনে করেছেন আমি বড় সুখে আছি। না না, আপনার এই মাল, এই সদকা, এই মাল, এই সম্পদ আপনার একদিন আপনার জন্য কি হয়ে যাবে, শাস্তির কারণ হয়ে দাঁড়াবে। আপনাকে আমাকে শাস্তি ভোগ করতে হবে। কোনো উপায় আমি এটাকে উপার্জন করলাম, মাটি থেকে ফসল নিয়ে আসলাম, আমি কামাই করলাম, এটা আমার এখন পবিত্র হয়েছে না হয়নি, এটা বৈধ হয়েছে না হয়নি, এটা বৈধ না অবৈধ। আল্লাহর নবী বলেছেন উপার্জন করবে, উপার্জিত মালকে যে বিবেচনা করবে না যে এটা বৈধ না অবৈধ, যা পাবে ভক্ষণ করে দেবে, সেটাকে বৈধ রাজ্য মানে স্বর্ণ রাজ্য আপনি কি করে পেতে পারেন, সুখের সংসার আপনার কি করে হতে পারে। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আপনি সুখের স্থান পাবেন না। তাহলে কি পাবো? যাকাত মানে যাকাত দিতে হবে, ফরজ হয়ে যায়। অনেকগুলি আছে, এগুলি আপনাকে মাসলা ফতোয়া আপনাকে আমি দিচ্ছি না। এবার আপনাকে আমি এটাই শোনাচ্ছি, যদি আপনার মালে যাকাতের নিসাব পর্যন্ত পৌঁছে যায়, সেই সময় যদি পৌঁছে যায়, জমা করে রাখে, বকিলি করে, তার কৃপণতা করে, সেটাকে জমা করে রাখে, আমার বলে ধরে রাখে, আর সেখান থেকে আল্লাহর পথে খরচ করে না, সেখান থেকে আল্লাহর পথে যাকাত প্রদান করে না, আল্লাহ বলেছেন কঠিন শাস্তি তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে। কঠিন শাস্তি কাদেরকে দেওয়া হবে? যারা এই যে ওরা বলছে বলে তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন তোমাদের জন্য সুসংবাদ, কঠিন শাস্তি। তোমরা অপেক্ষাবান থাকো, কঠিন শাস্তি তোমাদেরকে একদিন গ্রাস করবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেছেন কঠিন শাস্তি কেমন হবে বান্দা শোনো। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা আমি আল্লাহ কি করব, সেটাকে তপ্ত করব, সেটাকে গরম করব, জাহান্নামের আগুন দিয়ে সেটাকে উত্তপ্ত করা হবে, সেটাকে গরম করা হবে, আর সেই মাল দিয়ে আপনার আপনার চেহারায় দাগ দেওয়া হবে, আমার আপনার পেটে পিঠে দাগ দেওয়া হবে, আর বলা হবে এগুলি হলো তোমার, আমি হলাম তোমার সেই খাজানা, তোমার সেই মাল যেগুলি তুমি দুনিয়াতে জমা করে রেখেছিলে, তুমি মনে করেছিলে এগুলি সব আমার মনে করে তুমি আল্লাহর যাকাত, আল্লাহর হক বের করনি। ওই বলা হবে তোমাকে এই জন্য তুমি আল্লাহর হক বের করনি, আমি বললাম সেই মাল, আমি বললাম সেই খাজানা, তোমার জমাকৃত মাল, আমি বললাম তোমার সেই টাকা, আমি বললাম সেই তোমার সেই বন্ধন বোঝা। এই বলে বলা আল্লাহ যাদেরকে মাল দিয়েছেন, ধন দৌলত দিয়েছেন, সম্পদশালী বানিয়েছেন, আর সেই সম্পদ থেকে আল্লাহর হক আদায় করে না, যাকাত প্রদান করে না, এদের জন্য কি শাস্তি রয়েছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা এদের মালকে কি করবেন? সাপে পরিণত করবেন। ডাক হবে সেই সাপটা, ভয়ঙ্কর দৃশ্য হবে সাপের, ওই ভয়ঙ্কর দৃশ্য হবে সাপের, এত ভয়ঙ্কর হবে, সেই ভয়ঙ্কর দৃশ্যের সাপটাকে তার গলায় পরিয়ে দেওয়া হবে, পরিয়ে দেওয়া হবে, বেরিয়ে দেওয়া হবে গলায়, আর ওই গলাতে সেই সাপটা তার ঝুলবে, আর তাকে চপল মারবে, আর বলবে রে বন্ধু আমি বললাম তোমার মাল, আনা মালুকা না কানজুকা, আমি বললাম তোমার মাল, তোমার খাজানা, আমি বললাম তোমার জমাকৃত সম্পদ, ওই যে তুমি নিজেকে তুমি বড় মনে করেছিলে, আর গর্ব করে দুনিয়ায় চলেছিলে, বলিরা তাকে বলেছে অনেক অভাবে হারা করেছি, তারা যেন তার 10 টাকার জন্য তারা যেন চিৎকার করেছে, এদিক ওদিক ঘুরেছে, তাদের হক তুমি দাওনি। আনা মালুকা আনা কানজুকা, আমি বললাম তোমার মাল, আমি তোমার খাজানা। সুবহানাল্লাহ। জি, কাদের শাস্তি হবে এরকম? কাদেরকে এরকম শাস্তি দেওয়া হবে? যারা যাকাত প্রদান করবে না। যে মালে আমি আপনি যাকাত বের করব না, সেই মালটা আমার আপনার জন্য সুখের কারণ হয়ে দাঁড়াবে, আমার আপনার সম্পদ। আল্লাহ তাবারক ওয়া তাআলার গোলাম, আজকে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করব, এটাই হচ্ছে আমার আপনার সর্বশেষ কাজ,
সর্বশেষ কাজ আর সর্বশ্রেষ্ঠ কাজ হচ্ছে আমার আপনার আল্লাহ তাবারক ওয়া তাআলার গোলামি করব আমরা। আজকে আমরা যে সম্পদ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, আমরা কেন সেই সম্পদের হক আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার হক আমরা মেরে খাবো? কেন আমরা গরীব দুঃখীদের হক মেরে খাবো? যাকাত আমার আপনার উপরে ফরজ হয়েছে, আমাকে আপনাকে আদায় করতে হবে, নচেত আমি আপনি ইহকালেও আমি আপনি মানে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বো, পরকালে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বো। যে আমি আপনাকে শেষে সেই কথাটা